হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমরা ভেক্টর কোয়ান্টিটি ফর ফিজিক্সের পার্ট 1 স্কেলার ভার্সেস ভেক্টরের বেসিক জিনিসটা শুরু করব। তো আজকের লেকচারে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তো স্কেলার কোয়ান্টিটি কাকে বলে? স্কেলার কোয়ান্টিটি মানে হচ্ছে যেটাকে শুধুমাত্র আমরা একটা ম্যাগনিটিউড দিয়ে ডেসক্রাইব করে দিতে পারবো। ঠিক আছে, যেটাকে আমরা কমপ্লিটলি ডেসক্রাইব করতে পারবো একটা জাস্ট একটা ম্যাগনিটিউড। কার ম্যাগনিটিউড? না, কোয়ান্টিটিটার ম্যাগনিটিউড দিয়ে, শুধুমাত্র ম্যাগনিটিউড দিয়ে আমরা ডেসক্রাইব করতে পারবো। আচ্ছা, ধর আমি কোনো দোকানে কিনতে গেছি, চাল কিনতে গেছি, তোকে তোর মা চাল কিনে আনতে বলেছে, তুই বললি যে আমাকে 1 কেজি চাল দাও, 1 কিলোগ্রাম চাল দাও। তাহলে তুই দোকানদারকে বলবি যে 1 কিলোগ্রাম চাল দাও, সিম্পল বলবি, আমাকে 1 কিলোগ্রাম নর্থের ডিরেকশনে চাল দাও, 1 কিলোগ্রাম সাউথের ডিরেকশনে চাল দাও, এসব কিছু বলবি না, বললে মার খেয়ে যাবি। ঠিক আছে, মানে দোকানদার তোকে তখন বলবে তুমি ইস্টের ডিরেকশনে এখান থেকে দোকান থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, তাহলে এখানে যখন ডিরেকশন বলছিস না, শুধুমাত্র কতটা তোর চাল চাই সেইটা বলে দিলেই গোটা ব্যাপারটা বুঝিয়ে যাচ্ছে। তাহলে এই কোয়ান্টিটিটা আমরা কি, এই কোয়ান্টিটিটা আমরা বলবো স্কেলার কোয়ান্টিটি। এখানে বলার জন্য কোনো ডিরেকশন দরকার হয় না। আর এই কোয়ান্টিটিটার অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন এইসব করার জন্য, মাল্টিপ্লিকেশন এইসব করার জন্য সাধারণভাবে যে অর্ডিনারি রুল অফ অ্যালজেব্রা, যেটা আমরা ছোটবেলা থেকে এখনো পড়ে এসেছি, সেই অনুযায়ী এটা ফলো করে। ধর তুই একটা বস্তার মধ্যে 1 কেজি চাল রেখেছিস, আর একটা বস্তার মধ্যে 3 কেজি চাল রেখেছিস। টোটাল কত কেজি তোকে জানার জন্য অন্য কোনো ল শিখতে হয় না, বলবি 1+3 মানে হচ্ছে 4 কেজি তোর কাছে টোটাল চাল আছে। বুঝতে পারলাম? এই হচ্ছে স্কেলার কোয়ান্টিটির ডেফিনেশন। এবার ভেক্টর কোয়ান্টিটি কি? ভেক্টর কোয়ান্টিটি যেমন হচ্ছে আমার অ্যাডিশন টু ম্যাগনিটিউড যেমন থাকবে, এর অ্যাজ ওয়েল অ্যাজ কি থাকবে না, হচ্ছে ডিরেকশনও থাকবে। একটা স্পেসিফাইড ডিরেকশন আছে। ঠিক আছে, আর এরা কি করবে? অ্যাজ ওয়েল অ্যাজ, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এরা হচ্ছে ল অফ প্যারালোগ্রাম অফ অ্যাডিশন ফলো করে, বা ল অফ ট্রায়াঙ্গেল ল, মানে ভেক্টর ল অফ অ্যাডিশন ফলো করে। এই লগুলো আমরা জানি না, আমরা ক্লাস 11-এ উঠেছি, এখন শিখবো। এটা মানে অরিজিনারি অ্যালজেব্রা যেরকম আমরা ইউজ করতাম অর্ডিনারি অ্যালজেব্রা এতদিন, সেই ল ফলো করে না। ঠিক আছে, তাহলে এই কোয়ান্টিটিগুলো আমরা কি বলবো? ভেক্টর কোয়ান্টিটি। মানে এই কোয়ান্টিটিগুলোর ডিরেকশন থাকবে, এই কোয়ান্টিটিগুলোর ডিরেকশন থাকবে, ম্যাগনিটিউড থাকবে। শুধুমাত্র ম্যাগনিটিউড আর ডিরেকশন থাকলেই হয় না। ঠিক আছে, তার এক্সাম্পল একটু পরেই বোঝাবো। ম্যাগনিটিউড আর ডিরেকশন থাকলে হয় না, এর সঙ্গে সঙ্গে থাকতে হবে, এর অ্যাডিশন করতে গেলে আমার হচ্ছে কিছু কিছু ভেক্টর ল জানতে হবে, যেটা আমরা ক্লাস 11-এ শিখবো। অর্ডিনারি অ্যালজেব্রা ল এটা ফলো করবে না। গল্প ক্লিয়ার আছে? এবার এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল ডিসপ্লেসমেন্ট, এর এক্সাম্পল ভেলোসিটি, এর এক্সাম্পল অ্যাক্সেলারেশন। একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধর তোকে বললাম আমি যে তুই বললাম যে এই পয়েন্ট থেকে আমার এখানে একটা পয়েন্ট আছে, যেই পয়েন্টটার নাম দিলাম এ, আর একটা পয়েন্ট আছে এইখানে, যেই পয়েন্টটার নাম দিলাম আমি বি। ঠিক আছে, এবার এ থেকে বিতে যাও, তাহলে এ থেকে বি এর দিকে আমি যাব, এ থেকে বি এর দিকে যাব। ঠিক আছে, এইটা হচ্ছে কি? এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। আর এই বিটা কি? বিটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট। ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টের ডিরেকশনটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন। বুঝতে পারলাম? খালি এ থেকে বি ধর 5 সেন্টিমিটার যাবো, এটা হলো ডিস্টেন্স। ঠিক আছে, এটা হলো ডিস্টেন্স, 5 সেন্টিমিটারটা হয়ে গেল আমার ডিস্টেন্স। ঠিক আছে, ডিস্টেন্স। আর যেই আমি বলবো 5 সেন্টিমিটার যাবো ইস্টের ডিরেকশনে, তাহলে আমি কি বলবো? এটার সঙ্গে ডিসপ্লেসমেন্ট, যেহেতু আমি এর সঙ্গে ডিরেকশনটা অ্যাড করে দিলাম, তাহলে আমি কি বলবো? ডিসপ্লেসমেন্ট। গল্প ক্লিয়ার? তাহলে আমরা ডিস্টেন্স কতটা যাচ্ছে কোয়ান্টিটির সঙ্গে আমরা কি করলাম? ম্যাগনিটিউডের সঙ্গে ডিরেকশন যখনই মার্চ করে দিলাম, বললাম যে ইস্টের ডিরেকশনে যাচ্ছে, তখন আমরা কি পেয়ে গেলাম? ডিসপ্লেসমেন্ট। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? এবার আমি যে বলেছিলাম ভেক্টর অ্যাডিশন ল ফলো করবে না, তাহলে সে কিন্তু ভেক্টর নয়। যেমন কারেন্ট। ঠিক আছে, মানে ভেক্টর কোয়ান্টিটি আমার হচ্ছে স্পেসিফাইড ডিরেকশন থাকবে, কিন্তু এইটাই শুধুমাত্র সাফিসিয়েন্ট না। একে সাফিসিয়েন্ট হতে গেলে আমাদের ভেক্টর ল অফ অ্যাডিশন ফলো করতে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে ধর কারেন্ট, এই কারেন্টটার ডিরেকশন হচ্ছে এই এ থেকে ও এর দিকে। আবার এইটার ডিরেকশন হচ্ছে এই, আর একটা I2 কারেন্ট, তার ডিরেকশন হচ্ছে বি থেকে ও এর দিকে। বা টোটাল কারেন্ট আই কি করে পাওয়া যাবে? টোটাল কারেন্ট আই পাওয়া যাবে সিম্পল অ্যালজেব্রা রুল ফলো করে, I1 + I2। এর জন্য আমাকে, এর কিন্তু অ্যাঙ্গেল আছে, একটা থিটা অ্যাঙ্গেল আছে, পরে দেখবি এই থিটা অ্যাঙ্গেলটার ওপর ডিপেন্ড করে। দুটো ভেক্টর যদি এরকম হয়, ধর দুটো ভেক্টর, একটা ভেক্টর এ বললাম, ঠিক আছে, এটা পরের দিন পড়াবো, আজকে জাস্ট একটা হিন্ট দিয়ে রাখছি। এই ভেক্টরটা বললাম বি, এবার এই দুটোকে ভেক্টরকে, এর মধ্যে অ্যাঙ্গেল থিটা, এই দুটো ভেক্টরকে আমি অ্যাড করেছি আর, তাহলে আর কত পেয়েছি? আর হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে আমি অ্যাড করেছি। এবার আমি দেখবো আর এর কোয়ান্টিটি, আর মানে আর স্কোয়ার কত হয় বলতো? আর স্কোয়ার হয় হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এই পর্যন্ত হচ্ছে আমার কি ফলো করলো? এই পর্যন্ত ফলো করলো এমনি নর্মাল যেরকম a + b এর হোল স্কোয়ারের ফর্মুলা ফলো করলো। ঠিক আছে, কিন্তু যেহেতু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, তাহলে আমি কি বলবো? এর সঙ্গে একটা কস থিটা টার্ম আছে, এইটা হচ্ছে ভেক্টরের জন্য স্পেশাল। কিন্তু এখানে দেখ সিম্পল অ্যাড হয়ে গেল, এখানে সিম্পল অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে মজা। তাহলে আমি কি বলতে পারি? আমার হচ্ছে কারেন্ট একটা এমন কোয়ান্টিটি যার ডিরেকশন আছে, ম্যাগনিটিউড আছে, কিন্তু এটা ভেক্টর নয়। কেন না? এটা নর্মাল
এটা জেনারেল অ্যাডিশন, অর্ডিনারি অ্যাডিশন ফর্মুলা ফলো করে, অ্যালজেব্রিক অ্যাডিশন অর যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি সেটা ফলো করে। এর জন্য আমাকে ভেক্টর অ্যাডিশন শিখতে হয় না, সেই জন্য একটা ভেক্টর নয়। তাহলে আজকের লেকচারটা আশা করছি সবার খুব ভালো লেগেছে। আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা কর, নেক্সট লেকচার নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।